তো আজ থেকে কিছু বছর আগে যখন দেখাশোনা আসতো মেয়ের ঘরে জিজ্ঞেস করতো মেয়ে পড়াশোনা জানো তো, কারণ ছেলে মূর্খ। মেয়ে যদি পড়াশোনা না জানে তো টাকা পয়সা হিসাব কে রাখবে। তখন লোক তো লুচি আর কুমড়োর তরকারি মারে ওগুলো চলে আসতো। তো চল দেখাশোনা যাচ্ছে, বিয়ে হয় হবে না হয় না হবে, লুচি আর কুমড়োর তরকারি তো খাওয়া হবে। একসাথে বাসে 150টা লোক, আপনারা কেউ লজ্জা করে খাবেন না। এই তোমরা মিষ্টি দাও, মিষ্টি দাও, আর বড়দার পাত খালি মাংস দাও। একটা মানুষ একটা গোটা প্যান্ডেলে খাবার খেত, একাই 70 পিস মিষ্টি। ব্যান্ড পার্টির গেস্ট রুম হচ্ছে গোয়াল ঘর। মানে কিছু কিছু মেয়ে ক্যামেরাম্যানের সঙ্গে এমন ভাবে গুছিয়ে কথা বলে যেন তো দূরা হয়। ঠিক আছে, আয়ো জীবনে মাসতে গেলে হাসতে হবে, আর হাসতে গেলে তো এই ছোট ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। তো কেমন আছো বন্ধুরা, আশা করছি ভালো আছো। তারপরে চলে এসেছি কিছু বাংলা ফানি কথাবার্তা নিয়ে। তো আজ থেকে কিছু বছর আগে একটু ভেবে দেখুন, যখন বিয়ে বাড়ির জন্য কোনো লজ টজ ভাড়া পাওয়া যেত না, তখন কিন্তু মানুষ নিজেদের বাড়িতেই বিয়ে বাড়ির কাজ সম্পূর্ণ করতো। এখন অবশ্য অনেক লজ টজ গেস্ট হাউস হয়ে গেছে, কিন্তু তখন নিজেদের বাড়িতেই হতো। তো সেই সময় কিছু ফানি কথাবার্তা নিয়ে আজকে আমার এই ভিডিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ছোট ভাই হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারাই আমাদের ভালোবাসা, আপনাদের জন্যই আমরা। তো আজ থেকে কিছু বছর আগে যখন দেখাশোনা আসতো, আগে মেয়ের ঘরে জিজ্ঞেস করতো মেয়ে পড়াশোনা জানো তো, কারণ ছেলে মূর্খ। মেয়ে যদি পড়াশোনা না জানে তো টাকা পয়সা হিসাব কে রাখবে। কিছু কেমন লোক তো লুচি আর কুমড়োর তরকারি মারে ওগুলো চলে আসতো। চল দেখাশোনা যাচ্ছে, বিয়ে হয় হবে না হয় না হবে, লুচি আর কুমড়োর তরকারি তো খাওয়া হবে। মানে তখন ওদের দোষ ছিল না, তখন মানুষের খাওয়া দাওয়ার একটা সমস্যা ছিল, আমরা জানি শুনেছি। এখন তো আমরা খাওয়ার থেকে নষ্ট করে বেশি। কিছু কেমন লোক তো এমনই ছিল, তারা পড়াশোনা কিছু জানতো না, তবু এসে মেয়েকে বলতো আচ্ছা তোমার হাতের লেখাটা দেখি কেমন। মানে সে কিন্তু কলাও পড়াশোনা জানে না, সে শুধু দেখতে চাইছে মেয়ে লিখতে পারে কিনা। তো এখনো বিয়ে বাড়ি কিছু নিয়মের প্রতি আমি একমত নয়। এই বর কনেকে কোলে করে নিয়ে আসা নিয়ে যাওয়ার যে রীতিটা, আমার মনে হয় তখন ওই বর্ষাকালে কাদাতে হাঁটতে পারতো না বলে এটা করতো। এখন তো সব জায়গায় ঢালা রাস্তা, এখন মনে হয় না ওটা করার কোনো দরকার আছে। আবার এই যে শালিটা জুতো চুরি করে, এরও একটা কারণ আছে, কারণটা বলি আপনাদেরকে। তো তখন কি হতো, ছেলেরা মেয়ের ঘর থেকে টাকা মেয়ে দুটোই নিয়ে আসতো, কিন্তু এখন তো উল্টো, এখন তো ছেলে থেকেই টাকা দিয়ে মেয়ে নিয়ে আসতে হচ্ছে। তাই এখন শালি থেকে রিকোয়েস্ট করবো, তোমরা কেউ কারো জুতো চুরি করো না, কারণ একে তো মেয়ের ঘরে টাকা দিয়ে মেয়ে নিয়ে আসতে হচ্ছে, আবার জুতো চুরি করছে সেরও টাকা দিতে হচ্ছে। এখন যেমন সব যে যার বরযাত্রী গেলে পার্সোনাল গাড়ি করে চলে যাচ্ছে, কিন্তু তখন ওরকম ছিল না। তখন একটাই বাস হতো, 60 বাসে 150টা লোক। কেউ যদি বমিও করে দেয় যে কার গায়ে লাগছে কেউ বুঝতেই পারছে না, সবাই গায়ে একদানা একদানা করে ভাব, নিচে তো বমিই পড়েনি। তো তখন আসতো। এখন যেমন মেয়ের বাপেরা বলে এই কি বরযাত্রীকে আপনারা কেউ লজ্জা করে খাবেন না, হ্যাঁ? আমার একমাত্র মেয়ের বিয়ে, ঠিক আছে, আপনারা কেউ লজ্জা করে খাবেন না। এই সমরেশ মিষ্টি দাও, মিষ্টি দাও, আর বড়দার পাত খালি মাংস দাও। তখন ওসব বলতো না, কারণ তখন জানে মানুষ লজ্জা করে খেতেও না। একটা মানুষ একটা গোটা প্যান্ডেলে খাবার খেত, একাই 70 পিস মিষ্টি। আর তখনকার বিয়ে বাড়িতে কিছু যেমন জিনিস কমন ছিল, এই যেমন ব্যান্ড পার্টির গেস্ট রুম হচ্ছে গোয়াল ঘর। মানে বিয়ে বাড়ি, কারো বাড়িতে বিয়ে বাড়ি লাগলে আগে গোয়াল ঘরটা পরিষ্কার হতো, কারণ ব্যান্ড পার্টি ওখানে থাকতো। তারপরে এই যে মাইকম্যান, তাদের জন্য একটা ধান মিনা তিরপল দিয়ে দেওয়া হতো, বক্সের ওপর থেকে একটা খুঁটি দিয়ে নামিয়ে তারা তাবু খাটিয়ে থাকতো। কিন্তু একটা মানুষ তখন থেকে এখনো সম্মান পাচ্ছে, সে হচ্ছে ক্যামেরাম্যান। মানে ক্যামেরাম্যানের যে কি সম্মান ধারণার বাইরে। মানে কিছু কিছু মেয়ে ক্যামেরাম্যানের সঙ্গে এমন ভাবে গুছিয়ে কথা বলে যেন তো দুলা ভাই নিজে জামাইবাবু। আর একটা জিনিসের প্রতি আমার ধিক্কার লেগে গেছে। আচ্ছা এই যে প্যান্ডেল ম্যানরা খেতে বইলি, প্যান্ডেল ম্যান, জেনারেটর ম্যান, লাইট ম্যান, কারেন্টে যেতে হয়। মানে ওরা খেতে বসলি কারেন্ট যাবে, এটা ভগবানের ওপর থেকে সেটিং করা আছে বুঝতে। খাবার তুলেছে কে, প্যান্ডেল ম্যান কোথায়, জেনারেটর মারতে হবে। এ তখন খাবার পেলে ছুটছে জেনারেটর মারতে। আর সব থেকে কষ্টটা ভোগ করতো বর করতো। এদিকে সব বরযাত্রী খাওয়া দাওয়া করে খাসির মাংস ভাত দাঁতে কাটি দিতে দিতে বেরিয়ে যাচ্ছে, সুকান্দা আসছি আপনি বিয়েটা দিয়ে আসুন। আর সুকান্দা সে বিয়ের দিকে মন নেই, সুকান্দার মন ওই দিকে, দেখ আবার খাসির মাংসটা শেষ হয়ে গেলে আমাকে ছেঁচড়া ডাল দিয়ে ভাত খেয়ে যেতে হবে। আর তখন জন্মবুড়ির সাথে একটা কঞ্চি কাটি দেওয়া হতো, কঞ্চি কাটি তো না, ইনফ্যাক্ট ফাইবারে কিছু একটা, দাঁতের মাংস ছাড়ানোর জন্য। আর তখনকার বিয়ে বাড়িতে একজনের বিরাট দায়িত্ব, একটা লোক থাকতো তিনি সমস্ত দায়িত্বটা পালন করতেন। পাকানো গোঁফ থাকবে তার, সাদা ধুতি, বগরে একটা ব্যাগ, বাঁ হাতে একটা লাঠি। নিজে সুজাকে দাঁড়াতে পারছে না, কিন্তু অত বড় বিয়ে বাড়িটা উনিই সামলাচ্ছেন, এটা বিরাট ব্যাপার। তো যাই হোক, তখনকার বিয়ে বাড়ি মানে একটু আনন্দ ছিল, কষ্ট যেমন ছিল আনন্দ ছিল। এখন তো লজে টাকা দিয়ে দিচ্ছে, মানুষের যাচ্ছে খাওয়া দাওয়া করছে, গিফট দিচ্ছে চলে আসছে, কিন্তু তখন একটা আলাদাই অনুভূতি ছিল।